সুপ্রিয় দর্শক, আজ আমরা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শাহ আমানত সেতু নিয়ে আপনাদের সামনে আসছি। সাথে থাকুন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে শাহ আমানত সেতু, যা তৃতীয় কর্ণফুলী সেতু নামে পরিচিত। এটি শুধু একটি সেতু নয়, এটি চট্টগ্রাম এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ও অর্থনীতির এক বিচ্ছিন্ন অংশ। 2010 সালের 8 সেপ্টেম্বর এই অত্যাধুনিক সেতু উদ্বোধন করেন, যা নির্মাণের পর থেকে অগণিত মানুষের যাতায়াতকে সহজ করেছে এবং আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি চট্টগ্রামের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আমানত এর নামে নামকরণ করা হয়েছে। কর্ণফুলী নদীর উপরে নির্মিত এই সেতুটি চট্টগ্রাম শহরকে দক্ষিণে চট্টগ্রামের সাথে সংযুক্ত করেছে। 950 মিটার দৈর্ঘ্য এবং 24.40 মিটার প্রস্থ এই সেতুটি একটি কেবল স্ট্যান্ড এক্সট্রেট ডোজ কংক্রিট সেতু। মূল সেতু 830 মিটার এবং ভাইয়া ডাক 120 মিটার। এতে 4 লেন ডিভাইডার রয়েছে। সেতুর মূল অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে 336 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ ও সংযোগ সড়কের জন্য 224 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কুয়েত ফাউন্ড সহ সরকার মোট 590 কোটি টাকা বরাদ্দ দেয়। এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে চীনা প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি। 2006 সালের 8 আগস্টে এর নির্মাণ কাজ শুরু হয়ে 2011 সালে শেষ হয়। চট্টগ্রাম শাহ আমানত সেতু চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছু উল্লেখযোগ্য দিক হল, এটি দক্ষিণ চট্টগ্রামে বান্দরবন এবং পর্যটন নগরী কক্সবাজারের সাথে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত শিল্প এলাকাগুলোর বিকাশের সেতুটি সহায়ক ভূমিকা পালন করছে। কৃষি শিল্প এবং পর্যটন খাতে এর ইতিবাচক প্রভাব অনস্বীকার্য। এই সেতু পারাপারের ফলে সময় ও জ্বালানি সাশ্রয় হচ্ছে, যা সামগ্রিকভাবে অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখছে। কক্সবাজার ও বান্দরবনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে সহজে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ার পর্যটন শিল্পে আরও বিকশিত হচ্ছে। যদিও শাহ আমানত সেতু চট্টগ্রামবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ, তবে এর রক্ষণাবেক্ষণও কিছু সমস্যা বিদ্যমান। পোলাদায় ব্যবস্থাপনার ত্রুটি, সেতু গোল চত্বরে যানজট এবং কিছু স্থানে নদীর তলদেশ থেকে মাটি সরে যাওয়ার মতো সমস্যা নিয়ে সময়ে সময়ে আলোচনা হয়। তবে কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা রয়েছে এবং সেতু সুরক্ষা, নিয়মিত পর্যবেক্ষণ ও মেরামত কাজ পরিচালনা করা হচ্ছে। টার্নেল এবং সেতুর টোল হার ভিন্ন হওয়ায় যানবাহনের চলাচলে পরিবর্তন এসেছে। তবে শাহ আমানত সেতু তার নিজস্ব গুরুত্ব বজায় রেখেছে এবং এটি এখনও চট্টগ্রাম ও দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যমগুলোর একটি। আগামী দিনে এর রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ মাধ্যমে এর কার্যকারিতা আরও বাড়ানো সম্ভব হবে, যা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে আরও গতি আনবে। শাহ আমানত সেতু শুধু একটি কাঠামোগত স্থাপনা নয়, এটি চট্টগ্রামবাসীর স্বপ্ন, সম্ভাবনা ও অগ্রগতির প্রতীক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।